চাপালেন অন্যের ওপর। ১ জুন সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠনের শুনানির জন্য আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন তার স্ত্রী স্বপ্না আক্তার এই ঘটনার সঙ্গে জড়িত নন। রামিসাকে হত্যা করেছে ডলার নামের একজন ব্যক্তি। তার দাবি ডলার মিরপুর ১১ নম্বর এলাকার প্রভাবশালী ব্যক্তি। এই ঘটনায় যিনি ২ লাখ টাকাও দিয়েছেন সোহেলকে। তাই প্রকৃত আসামিকে গ্রেপ্তার করলেই ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন সোহেল। তবে সোহেল রানার এই বক্তব্য মামলার তদন্ত ও অভিযোগপত্রের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লোডশেডিং কিংবা ঘরের বাইরে তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস। তদন্ত সংশ্লিষ্টরাও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানিয়েছেন, মামলার সাক্ষ্য গ্রহণ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। পবিত্র ঈদের পরে আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন, সেজন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে সেখানে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিসাকে কীভাবে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তার কীভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কীভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এবং ৩০ এবং দণ্ডবিধির ২০১ ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলার দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কী হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। বিচার তো চলছে, আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টেম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসে, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা ভিডিওটি কেমন লেগেছে দর্শক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি জানান তাহলে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ জাগবে, বুঝতে পারছেন? তাই সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।